মধ্যে আরেকজনকে শুধু নিচে পড়তে হবে। না হ্যাঁ, দাঁড়াও। জশ 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 ধরে রাখো। তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। আমার ছেলের জন্য এটা করলাম। ম্যাক্স, তোর জন্য। না ভালো খেলেছো, তোমরা চেষ্টা করেছো। খেলাটা শেষ হয়ে গেল, কিন্তু তোমরা ভালো চেষ্টা করেছো। এটা তো দারুণ ছিল। আমি তোমাদের সকল স্মার্টিসদের একটা কথা বলতে চাই, কালার ব্লক তোলার থেকে এটা অনেক বেশি কঠিন। সবাই গুড বাই জানাও। যারা হেরে গেলে আমার পিছনে এসো। বাই পোর্টালটা খুলে দাও। you, হ্যাঁ, ঠিক আছে, Thank ভালো you so থেকো। much. আসার জন্য ধন্যবাদ। আর মাত্র কয়েকজন সেলিব্রিটি বাকি আছে, আর কিছুক্ষণের মধ্যেই আরো কয়েকজন এলিমিনেট হবে। শেষের দিকটা আমি একদমই হ্যাঁ তাই, পারছিলাম না। এখন আর বন্ধুত্ব কিছু নেই। যশ পড়ে গেলে আমি তো বলবো বড় আচ্ছা। বড় বড়। তুমি খুব ভালো খেলেছো। এখনো হাত পাকাচ্ছে। তোমায় দেখে চিন্তিত লাগছে। হ্যাঁ, কিন্তু তুমি যেটা করেছো আমি সেটা কিন্তু করতাম না। ও তাই? আমি সার্ভাইভার সিজন দেখেছিলাম, ওখানেও এরকমই হয়েছিল। ও, তাই নাকি? আর সেই জন্যই আমি স্ট্রংদের টিমে যাইনি। তোমরা যখন খেলছিলে আমি তখন কিছুক্ষণের জন্য টাকার উপর ঘুমিয়ে পড়েছিলাম। কি? আসলে আমি একটু টাইম পাস করছিলাম আর কি। তুমি এখানে কাকে বিশ্বাস করো? এটা আমি এখন বোঝাতে পারবো না। তোমরাই তো খেলছো। আমরা চেষ্টা করছি ভালো করে খেলা। আমরা একে অপরকে পছন্দ করি। ও খুবই মজা করে, আর আমিও একজন কমেডিয়ান। আমি মেক্সিকো থেকে আর ও ইন্ডিয়ার থেকে। আমাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। আমাদের কোনো সমস্যা নেই, আমাদের আগে টিম আপ করতে হবে। এখন সময় হলো শুধু টিম আপ করার। আমি তোমাকে একটা কথা বলি, সবাই যাকে এলিমিনেট করতে চাইছে সে হাবি। আমি কোনোভাবেই চিন্তিত নই আমাকে নিয়ে কে কি ভাবে। তুমি জিতলে হ্যাঁ, কোন তুমি বলো। চ্যারিটিতে এই টাকাটা দেবে? অ্যালেক্স লেমনের স্ট্যান্ড পেডিয়াট্রিক ক্যান্সার। এখানে অন্য কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আমি এটা কোনোভাবেই জিততে পারবো না। আমি কম্পিটিশন খুব ভালোবাসি। কম্পিটিশনের চেয়ে ভালো কিচ্ছু হয় না, আর তাতে যেটা হয় সংখ্যাটা অনেকটাই কমতে থাকে, আর তখনই আসল কম্পিটিশন শুরু হয়। তোমার কি মনে হয় কাকে সবাই সবথেকে বেশি অপছন্দ করে? হাউ র্যাঙ্কস এর ব্যাপারে কি চিট বলবে? করে এগিয়ে যাওয়াটাই মনে হয় বুদ্ধিমানের কাজ। কারণ আমরা বন্ধু, আমরা অনেকদিন ধরে বন্ধু, কিন্তু আমাদের বন্ধুত্বটা এখন পরিণত হয়েছে। শত্রুতায়? হ্যাঁ হ্যাঁ একদম। ঠিক আছে, তোমরা সবাই সামনে চলে এসো। পরের গেমের সময় হয়েছে। ফ্লোরটা চেঞ্জ করো। গেম 3 তোমাদের বলার আগে আমি চাই তোমরা তিনজনের গ্রুপে ভাগ হয়ে যাও। আর এই তিনজনের গ্রুপে ভাগ হয়ে যাবার পর যে কোনো একটা স্কোয়ারে দাঁড়িয়ে পড়ো। রংটা কোনো ব্যাপার নয়। মিউজিক গ্রুপ, চলো যাওয়া যাক। মিউজিশিয়ানস আমরা কি পিঙ্কে দাঁড়াতে পারি? তোমাদের টিমে যে কেউ থাকতে পারে, অ্যাক্টর, মিউজিশিয়ানস অথবা কিউবি থাকা যে কোনো প্লেয়ারই থাকতে পারে। তাই ওল্ড ফরেনার্সরা এটা হলো ঠিক যেন আউটকাস্ট, Outcast, কিন্তু আচ্ছা, নন আচ্ছা। আমেরিকানসরা খুব বয়স্ক। আমি ইংল্যান্ডে জন্মেছি। ঠিক আছে, এরা এখানে কেন? তোমরা সবাই এখানে বিখ্যাত মিউজিশিয়ানস। আমরা একটা গানের উপর কাজ করছি। হ্যাঁ তোমরা তিনজনেই? হ্যাঁ। ও তাই নাকি? বুদ্ধি খাটিয়ে। এবার তোমরা একসাথে কেন সেটা বলো। আমরা একে অপরকে ইশারা করে হ্যাঁ বলে দিলাম। হ্যাঁ, হ্যাঁ। আমি দেখতে চাই কে বেশি তাড়াতাড়ি স্যান্ডউইচ খেতে পারে। তোমরা বলো এই টিমের ভালো দিকগুলো কি কি? আমরা কি কনস দিয়ে শুরু করতে এখন পারি? যেহেতু সবার টিম হয়ে গেছে, লাইট বন্ধ করো। আমাদের পরের গেমটা হলো কুকিং চ্যালেঞ্জ। ও, তুমি এটা কি করে করলে? এটা দারুণ। কে এসব পড়ালো? না স্টিভ, না 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 না, একদম ওরকম করো না। আরে চিন্তা করো না, চিন্তা করো না, আমি কিছু করবো না। স্টিভো, ইটস ওকে, কিচ্ছু হবে না। না না না, এরকম করো না স্টিভ, না 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 স্টিভ, না স্টিভ না। ওয়াও দারুণ, ইয়ে